মেঘলার হাতে যদি কোনো ক্ষমতাই না থাকে তাহলে তুমি ওর বাসাতে রাত কাটাতে কেন গেলে? আমার তো মনে হচ্ছে তোমার মধ্যেই ঝামেলা আছে। আমি নিশ্চিত মেঘলাই আসল ছাড়ে না। সবকিছু চক্রান্ত করে করেছে রাতুল, আর আমি চাই এই সকল ষড়যন্ত্র ভেঙে দিতে। আচ্ছা অনেক, যদি প্রমাণ করে যে মেঘলাই আসল সালিমা, তাহলে কিন্তু আমরা তাদের কাজটা পাবো। হ্যাঁ, সেটা ঠিক আছে। কি ঠিক আছে? দরকার নেই এসব বিজনেসের নাম করে আমি অনেককে মেঘলার হাতে তুলে দিতে পারবো না। বাবা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি শুটিং নিয়ে সংসার করবো না। বৃষ্টি, এটা রাতুলের সঙ্গে লড়াই। রাতুল প্রথমে আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার সাথে বেইমানি করেছে, আর এখন মেঘলা সব কিছু কেড়ে নিয়েছে। আমি চাই ওর সকল ষড়যন্ত্র ভেঙে দিতে। আর তুমি আছো শুটিং নিয়ে। মাসুম, আমরা বর্তমানে খুব একটা খারাপ অবস্থায় আছি। অনেক যদি প্রমাণ করতে পারে যে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক হচ্ছে মেঘলা, তাহলে কিন্তু আমরা সহজেই কাজটা পেয়ে যাব। মা, তুই এসব বাস্তবতা বুঝতে পারবি না। যে বাস্তবতা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবে, সেই বাস্তবতা আমার বোঝার দরকার নেই। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। অনেক, তুমি বৃষ্টির কথায় মনে কিছু করো না। আমার কাছে মনে হচ্ছে যে তোমার এখন উচিত সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে লেগে থাকা। তোমাকে খুঁজে বের করতে হবে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক কে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে গল্পের শুরুতেই দেখা যায় অনিককে নিয়ে বৃষ্টি এবং মেঘলার মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও ভয়াবহ রূপ নিয়েছে। একদিকে বৃষ্টি তার স্বামীকে নিজের কাছে রাখতে মরিয়া, অন্যদিকে মেঘলা এখনও বিশ্বাস করে একদিন অনিক তার জীবনের সব ভুল বোঝাবুঝি দূর করে আবার তার কাছেই ফিরে আসবে। সকালে মেঘলার বাড়িতে যখন বৃষ্টি এসে উপস্থিত হয়, তখন পুরো পরিবেশটাই উত্তপ্ত হয়ে ওঠে। মেঘলা অনেক আশা করে অনিকের জন্য রান্না করেছিল। সে চেয়েছিল অন্তত একবেলা অনেক তার হাতের রান্না খেয়ে যাক, কিন্তু বৃষ্টি সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। সে সবার সামনে স্পষ্ট বলে দেয় অনিক শুধু তার স্বামী এবং সে কাউকে তার স্বামীর কাছাকাছি যেতে দেবে না। এই কথার জবাবে মেঘলাও নিজের অবস্থান পরিষ্কার করে দেয়। সে বলে কাগজে কলমে এখনও সে অনিকের প্রথম স্ত্রী, তাদের ডিভোর্স হয়নি, তাই অধিকার নিয়ে কথা বলতে গেলে তার অধিকারও কম নয়। এই কথায় বৃষ্টি আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। এদিকে বৃষ্টির আচরণে সবচেয়ে বেশি কষ্ট পান মেঘলার বাবা মা। তারা সব সময় অনিককে নিজের সন্তানের মতোই ভালোবেসেছেন, কিন্তু বৃষ্টি তাদের বস্তির মানুষ বলে অপমান করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তখন অনিক প্রথমবারের মতো বৃষ্টিকে কঠিনভাবে সতর্ক করে দেয়। সে জানিয়ে দেয় মেঘলার বাবা মাকে অপমান করা মানে তাকে অপমান করা। অন্যদিকে সালিমা বিল্ডার্স গ্রুপের অফিসে রাতুলের নতুন অত্যাচার শুরু হয়েছে। ক্ষমতার নেশায় সে এতটাই অন্ধ হয়ে গেছে যে অফিসের পুরনো কর্মচারীদের জোর করে স্যালুট দিতে বাধ্য করছে। যারা আপত্তি করছে তাদের চাকরি হারানোর ভয় দেখানো হচ্ছে। কোম্পানির পুরনো এক ম্যানেজার প্রতিবাদ করলে রাতুল তাকে সবার সামনে অপমান করে। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। তারা বুঝতে পারে কোম্পানির পরিবেশ ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে। এমন সময় অনিক আরও নিশ্চিত হয়ে যায় যে রাতুল শুধু কোম্পানির ক্ষমতাই নয়, মালিকানাও দখল করতে চাইছে। সে বিশ্বাস করে মেঘলাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে রাতুলের বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। অন্যদিকে মেঘলা এখন আর আগের মতো দুর্বল নেই। সে ধীরে ধীরে নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। যদিও সে এখনও অনিককে ভালোবাসে, তবুও সে বুঝতে শুরু করেছে শুধু ভালোবাসা দিয়ে সব যুদ্ধ জেতা যায় না, কখনো কখনো নিজের অস্তিত্বের জন্যও লড়তে হয়। বৃষ্টির বাবা ব্যবসায়িক দিক থেকে পুরো বিষয়টা দেখছেন। তিনি বুঝতে পারছেন যদি সত্যি প্রমাণ হয় মেঘলাই সালিমা বিল্ডার্সের আসল উত্তরাধিকারী, তাহলে অনেক বড় বড় প্রকল্পের দরজা খুলে যাবে। তাই তিনি চান সত্যটা সামনে আসুক। কিন্তু বৃষ্টি এসব মানতে রাজি নয়। তার কাছে ব্যবসা কিংবা সম্পত্তির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনিককে নিজের কাছে রাখা। সে ভয় পাচ্ছে যত বেশি অনেক মেঘলার ব্যাপারে জড়াবে, তত বেশি তাদের দূরত্ব কমে যাবে। এদিকে রাতুলও বসে নেই। সে বুঝতে পেরেছে অনিক তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তাই সে নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে। তার লক্ষ্য একটাই, অনিক যেন কোনোভাবেই সত্যের কাছাকাছি পৌঁছতে না পারে। গল্পের শেষ দিকে দেখা যায় অনিক একা বসে অতীতের কথা ভাবছে। একদিকে মেঘলার প্রতি তার পুরনো অনুভূতি, অন্যদিকে বৃষ্টির বর্তমান ভালোবাসা। দুজন মানুষের মধ্যে আটকে গিয়ে সে যেন নিজের পথই হারিয়ে ফেলেছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার,
অনেক এখন সত্য জানার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সে সিদ্ধান্ত নিয়েছে সালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক কে সেই রহস্য সে উদ্ঘাটন করবেই। অন্যদিকে মেঘলাও নতুন করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে, তবে তার হৃদয়ের এক কোণে এখনও অনিকের জন্য জায়গা রয়ে গেছে। আগামী পর্বে হয়তো দেখা যাবে রাতুলের নতুন ষড়যন্ত্র। অনিক কি সত্যের কাছাকাছি পৌঁছে যাবে? মেঘলা কি তার হারানো সম্মান ফিরে পাবে? আর বৃষ্টি কি নিজের ভালোবাসা ধরে রাখতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানতে পরবর্তী পর্ব পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।